হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি অঙ্কিতা। আর আজকে আমি আপনাদেরকে শেয়ার করছি আমার একটা ডিনার স্টোরি। স্যাটারডে আর মানডে দুদিনই আমাদের বাড়িতে ভেজ রান্না হয়। তো যেহেতু স্যাটারডে আমি বাড়িতে আসি, তো মাকে বলেছিলাম একটু ধোসা রান্না মানে ধোসা বানাতে। তো প্রিমিক্সটা আমি বাইরে থেকেই কিনে এনেছিলাম। আর এই প্রিমিক্সের মধ্যে বিশেষ কিছু দিতে হয় না, জল আর টক দই দিয়ে বানালেই এই ব্যাটারটা তৈরি হয়। আর তারপর আস্তে আস্তে ধোসাগুলো বানানো যায়। তো এখানে মা যেরকম ধোসাটা বানাচ্ছে, আর অন্যদিকে আমাদের ধোসার সাথে যেটা হয়েছিল সেদিনকে, সেটা হলো সাম্বার। তো ধোসা আর সাম্বার দুটো জিনিসেরই টেস্ট ওয়াইজ কিন্তু যেরকম দোকানে হয় তার থেকেও খুব ভালো হয়। ইনফ্যাক্ট সাম্বারটা তো আরও বেশি ভালো হয়, আরও বেশি টেস্ট ওয়াইজও বেটার হয়। কিন্তু ধোসার একটা ব্যাপার হয়, ধোসা কিন্তু আমরা হাজারবার বাড়িতে বানিয়েছি, কিন্তু ধোসা কিন্তু ক্রিস্পি যেই ধোসাটা যেটা আমরা দোকানে খাই জেনারেলি, সেটা কিন্তু হয় না। তো আপনারা যদি জানেন কেউ, তো আমাকে কমেন্ট করে বলতে পারেন যে ক্রিস্পি ধোসা কীভাবে বানানো যায়। আমাদের ধোসাগুলো কিন্তু একটু সগি হয়। তো মার একটা ব্যাপার আছে, কোনো ভালো কিছু রান্না করলেই মা গরম গরম সবাইকে সার্ভ করার জন্য সবাইকে বানাতে থাকে আর দিতে থাকে, আর আমরা সবাই খেতে থাকি, আর নিজে সবার শেষে খায়। তো সেদিনকে আমাকেও মানে দাদাকে আর বাবাকেও তাই করেছিল, কিন্তু আমাকে সেটা করতে পারিনি। আমি বলেছিলাম না, আমি তোমার সাথে সবার শেষেই খাবো, সে যত রাতই হোক না কেন। তো আমি আর মা যেরকম সবার শেষে ডিনার করছিলাম, আর ডিনার করতে করতে টিভি আমাদের বাড়িতে ম্যান্ডেটরি, টিভিটা ওই সময়টা খুব একটুখানি হলেও চলবে, নিউজটাই জেনারেলি চলে। তো সেদিনকে নিউজ চলছিল না, অন্য কিছুই চলছিল। তো যাই হোক, এরকম দুজনে মিলে ডিনার করছিলাম আর একটু গল্পগুজব হচ্ছিল। তো আমরা সকলে খাওয়া দাওয়ার পর উঠে যাই, এইটুকুই আমাদের ডিনার অবধি আমাদের স্টোরি হয়। কিন্তু মায়ের কিন্তু পোস্ট ডিনারও প্রচুর কাজ থাকে, যেরকম জিনিসপত্রগুলো তার ঠিকঠাক জায়গায় রাখা, কোনটাকে কোন ফ্রিজে রাখতে হবে, কোনটাকে অন্য পাত্রে রাখতে হবে, সেগুলোকে ঠিকঠাক করা। বাসনটাও আমাদেরকে রাত্রেবেলা মেজে রাখতে হয়, কারণ কি আমাদের যিনি মেড, তিনি সকালবেলা একটু দেরি করে আসেন, তো সেই জন্য বাসনটাও মাকে মেজে রাখতে হয়। কিচেন টপ সে যতই রাত হয়ে যাক না কেন, মা কিন্তু কিচেন টপ পরিষ্কার না করে রাত্রেবেলা ঘুমাবে না। তো আমাদের যদি 10:30টার মধ্যে বা 10টার মধ্যে ডিনার হয়ে যায়, মাকে কিন্তু আরও হাফ অ্যান আওয়ার বা 45 মিনিটস এক্সট্রা সময় দিতে হয় কিচেনের জন্য। তো এটাই ভাবছিলাম কেন বলতে গেলাম মাকে যে তুমি ধোসা বানাও, তো এত কাজ মাকে পোস্ট ডিনারও করতে হচ্ছে। এগুলো আরও বেশি রিয়েলাইজ করি এখন, কারণ বিয়েটা তো হয়ে গেছে। তো যাই হোক, এটাই ছিল আমার একটা ছোট্ট ডিনার স্টোরি।